গল্পের শুরুতেই আমরা একটা সুন্দরী মেয়েকে গাড়ি থেকে নামতে দেখি। সে আসলে এতটাই সুন্দর যে তাকে দেখা মাত্র যে কেউ তার দিক থেকে চোখ সরাতে পারে না। সবাই তো হা করে শুধু তাকেই দেখতে থাকে। আর এই সুন্দরী মেয়েটার নাম হলো লিন। এরপর লিন যখন একটা শপিং মলে ড্রেস চেঞ্জ করছিল তখন হঠাৎ করেই সেখানে একটা লোক চলে আসে। আর এইভাবে লিন ওই লোকটাকে দেখে তো অনেক ভয় পেয়ে যায় আর তাকে ধরে সেখানে মারা শুরু করে। এরপর সেই লোকটাকে ওখানে ফেলে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু লোকটা আবারও লিনকে ফলো করতে করতে শপিং মলের মধ্যেই চলে আসে। তবে ঠিক তখনই সেখানে পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যায়। এরপর লিন ওই শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলার জন্য ওখানে বসেছিল। তখনই হঠাৎ করে টিভির একটা প্রোগ্রামের দিকে তার চোখ চলে যায়। প্রোগ্রামটা তার কাছে অনেক চেনা চেনা লাগছিল আর তার হাব ভাব দেখে মনে হচ্ছিল যে সে খুব ভালো করেই জানে এই প্রোগ্রামে কি দেখানো হয়। আসলে এটা হলো একটা রিয়েলিটি শো যেখানে মোটা মেয়েদের জীবনের স্ট্রাগল দেখানো হয়। আর এই শোতে আলটিমেটলি যে উইনার হবে শুধুমাত্র তাকে বডি ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকা দেওয়া হবে। তো এই শোতে একটা মোটা মেয়ের জীবনের স্ট্রাগল দেখানো হচ্ছিল। আর এই মেয়েটাকেও লিনের বড্ড চেনা লাগে, কিন্তু সে কোনোভাবেই মেয়েটির পরিচয় মনে করতে পারছিল না, বা এই মেয়েটিকে এত চেনা লাগছে কেন সেই কারণটাও সে কোনোভাবেই বুঝতে পারছে না। এই মোটা মেয়েটির নাম হলো মিন। সে একদিন বাজারে তার জন্য মাছ কিনতে গিয়েছিল, কিন্তু যখন সে মাছটাকে ধরে চেক করছিল তখন হঠাৎ করে মাছটা তার হাত থেকে পিছলে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সেও ওখানে পিছলে মাছের পানির মধ্যেই পড়ে যায়। আসলে মিন অনেক মোটা হওয়ার কারণে নিজের শরীরের উপর তার খুব একটা কন্ট্রোল থাকে না, তাই প্রায় সেরকম পা পিছলে শরীরের ব্যালেন্স হারিয়ে যেখানে সেখানে পড়ে যায়। তো এরপরে সে যখন বাজার থেকে বাসায় ফিরছিল তখন বাসে উঠতে গিয়েও সেম ভাবেই সে পড়ে যায়। তবে সব থেকে দুঃখের বিষয় হলো যে বাসে থাকা যাত্রীগুলো তাকে ওঠানোর জন্য ছুটে আসে না, বরং উল্টো তাকে নিয়ে সেখানে অনেক মজা করে। তো মিন আসলে বিবাহিত। তার শ্বশুর বাড়ির লোকেরাও তার মোটা শরীর নিয়ে বেশ টিটকেরি করে, তাকে দিয়ে তার বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়, বিনিময়ে সামান্য সম্মানটুকুও করে না। টিভির সামনে বসে যারা মিনের এই জীবনের কাহিনী দেখছিল তাদের সবার অনেক কষ্ট হচ্ছিল। এরপর সেখানে কিছু দর্শকের কাছ থেকে লিন জানতে পারে যে মিনের হাজবেন্ড তার সঙ্গে থাকে না, 7 বছর ধরে সে বিদেশে থাকে। এটা শুনে তো লিনের আরো খারাপ লাগে। এরপর লিন বাসায় ফিরে আসে আর বাড়ি ফিরে আসার পর সে সার্ভেন্টকে বলে যে আজকে আমাকে একটা দুষ্ট লোক ফলো করছিল, বাড়ির প্রত্যেকটা জানালা দরজা খুব ভালো করে বন্ধ করে রাখবে, আমার সন্দেহ হচ্ছে সে আবারও আমাকে মারতে আসবে। তো এরপর আবারও মিনের স্টোরি দেখানো হয়। মিন একদিন একটা পিঙ্ক ড্রেস পরে তার হাজবেন্ডকে ভিডিও কল দেয়, যা দেখে তার দুই ননদ তো অনেক হাসতে থাকে। মিনের এই ননদ দুইটা হলো বাংলা সিনেমার ওই কুটনিদের মতো, মানে ভাবি যাই করুক না কেন তাদের যেন কোনোভাবেই সহ্য হয় না। আর ননদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তো মিন অনেক কষ্ট পায়, তাই সে চায় যে কোনোভাবেই তার শরীরের মেদ চর্বি কমিয়ে বাকিদের মতো স্লিম হয়ে যেতে। এদিকে টিভির পর্দায় মিনকে এরকম কষ্ট পেতে দেখে লিন চায় যে মিন এই কম্পিটিশনটা জিতে যাক, যাতে সে বডি ট্রান্সপ্লান্ট করে রোগা হয়ে তার হাজবেন্ডের সঙ্গেই থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে গিয়ে মিন এলিমিনেট হয়ে যায়, যা দেখে তো লিন সহ সবাই অনেক কষ্ট পায়। লিন ঠিক করে সে যে কোনো ভাবেই হোক মিনকে সাহায্য করবে, তাই সে তখনই ওই চ্যানেলের প্রডিউসারকে ফোন করে আর বলে আমি কিছুই জানি না, যে করেই হোক আপনাদের মিনকে উইনার করতেই হবে। কিন্তু এই প্রডিউসার তখন বলে যে এটা কিভাবে সম্ভব ম্যাম, কারণ মিন তো নিজে থেকেই গিভ আপ করে দিয়েছে। এটা শুনে তো লিন পুরোপুরি অবাক হয়ে যায় আর তাই এরপরে সে ইন্টারনেটে মিনের ব্যাপারে সার্চ করা শুরু করে। লিন আসলে মিনের সম্পূর্ণ ডিটেলস জানতে চায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও মিনকে দেখতে পাই। মিন তখন তার হাজবেন্ডকে ফোন করছিল, কিন্তু ফোনটা ধরে তার বাড়ির কাজের লোক। আর এই লোকের মাধ্যমে সে জানতে পারে যে সে কোরিয়াতে ফিরে এসেছে, অথচ মিনকে কিছুই জানায়নি। তাই মিন ঠিক করে যে সে নিজেই তার হাজবেন্ডের সঙ্গে দেখা করে তাকে সারপ্রাইজ করে দিবে। তো এরপরে আমরা মিনের হাজবেন্ডকে দেখতে পাই, যার নাম হলো হান। মিন সুন্দর করে এসে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। তবে ওখানে যাওয়ার পর মিন তার হাজবেন্ডের পাশে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়, তাই সে কোনো কথা না বলে তাদের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর এরপর ওই দিন রাতে মিন এমন দৃশ্য দেখে যা সে কখনোই কল্পনাও ভাবতে পারেনি। সে তার হাজবেন্ডকে ওই মেয়েটার সাথে, মানে তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড জেসিয়ার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে তো তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে
যায়, কারণ 7-8টা বছর সে তার হাজবেন্ডকে না দেখে অপেক্ষা করেছে। আর যখন দেখা হলো তখন কি দেখলো, তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। তাহলে বুঝতে পারছো বন্ধুরা মিনের মনের অবস্থা ঠিক কতটা খারাপ। তো এর পরের দিনই আমরা মিন আর সেই জেসিয়াকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। জেসিয়া মিনকে বলে যে আমি তোমাকে কোনোভাবেই হার্ট করতে চাইনি, আর আমি এটাও কখনো ভাবিনি যে তুমি এভাবে আমাদের কথা জানতে পারবে। মিন তখন বলে যে আমাকে এত সিম্পেথি না দেখিয়ে পারলে আমার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নাও। তুমি তো জানো আমি আমার হাজবেন্ডের জন্য 7টা বছর ধরে অপেক্ষা করছি, আর তার পরিবারের প্রত্যেকটা সদস্যের যত্ন করেছি। আমি আমার হাজবেন্ডকে অসম্ভব রকম ভালোবাসি। তুমি প্লিজ এভাবে আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। তখন জেসিয়া বলে যে আচ্ছা ধরো আমি তোমার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিলাম, কিন্তু তাহলে কি তোমাদের সম্পর্কটা টিকবে? তোমার হাজবেন্ড তোমাকে পছন্দ করে না। মিন তখন বলে যে কেন টিকবে না, আমরা তো অলরেডি ম্যারিড। এই কথা শুনে জেসিয়া তাকে বলে যে আরে গাধা মেয়ে, এতক্ষণ আমার তোমার জন্য খারাপ লাগছিল, কিন্তু আমার এখন হানের জন্য খারাপ লাগছে, কারণ সে তোমার মতো একটা গাধাকে বিয়ে করেছে। হ্যাঁ আমি জানি যে তোমাদের বিয়ের সময় হানের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল। আমি এটাও জানি যে তোমাদের সাপোর্ট ছাড়া সে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারতো না। এই জন্যই হয়তো সে এখনো তোমার এবং তোমার পরিবারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন হান তো অনেক সাকসেসফুল, সে একটা কোম্পানির সিইও, তাই এখন তার সাথে তোমাকে কোনোভাবেই মানায় না। তুমি কি কখনো আয়নায় নিজেকে দেখেছো? কোথায় তুমি আর কোথায় হান? তো জেসিয়ার কাছ থেকে এইসব কথা শুনে মিনের মন একেবারেই ভেঙে যায়, কিন্তু তারপরও সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন তার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়, কিন্তু জেসিয়া তো এই কাজ করতে কোনোভাবেই রাজি হয় না। তো মিন তখন তাকে ধরে কথা বলছিল, তখন আবার মিনের শরীরের ধাক্কায় জেসিয়ার নিচে পড়ে যায়, আর সে অনেকটাই আহত হয়ে পড়ে। তাই ইমিডিয়েটলি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জেসিয়াকে ফেলে দেওয়ার অপরাধে আবার পুলিশ আসে মিনকে অ্যারেস্ট করতে। তবে ঠিক সেই সময় হান এসে তাকে এই যাত্রার মতো বাঁচিয়ে দেয়। নিজের হাজবেন্ডকে এরকম বিপদের সময় পাশে পেয়ে তো মিন অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার হাজবেন্ড বলে যে এটাই শেষবার, এরপর থেকে আমি তোমাকে কখনোই প্রোটেক্ট করতে পারবো না। সে আরো বলে যে আজকে আমাদের বিবাহিত জীবনের শেষ দিন। এটা শুনে তো মিন অনেক কষ্ট পায়। সে হানকে অনেক রিকোয়েস্ট করে যেন এই বিয়েটা না ভাঙে, কিন্তু হান তো তার কোনো কথাই শোনে না। সে তার হাত থেকে ওয়েডিং রিংটা খুলে মিনকে ফেরত দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর মিন সোজা চলে যায় তার শাশুড়ির কাছে, আর এদিকে তার শাশুড়ি তো ছেলের অ্যাফেয়ারের বিষয়ে আগে থেকেই জানতো। সে মিনকে বলে যে আমার ছেলে এখন অনেক বড় একটা কোম্পানির সিইও, সে দেখতে অনেক স্মার্ট, তোমাকে ওর পাশে স্ত্রী হিসেবে কোনোভাবেই মানায় না। এদিকে মিনের ওই কুটনি ননদ দুইটা তো আগে থেকেই তাদের ভাইয়ের অ্যাফেয়ারের কথা জানতো, আর তারা এমনিতেও মিনকে কোনোভাবেই পছন্দ করে না। এসব কিছু দেখে তো মিন অনেক কান্নাকাটি করে যে পৃথিবীতে কি কোনো মানুষ নেই যে তাকে সাপোর্ট করবে। ঠিক তখনই মিনের শ্বশুরকে দেখতে পাই। তাদের বাড়িতে এই একটা মাত্র লোকই আছে যে মিনকে একটু পছন্দ করে, আর তাকে তার বাড়ির সবাই বেশ ভয়ও পায়। তাই সে সবাইকে তখন ধমক দিয়ে বলে যে যে যার কাজে যাও, কেউ মিনকে ছোট করবে না। আসলে মিনের শ্বশুর একজন প্রকৃত আদর্শবান লোক, সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। তো এরপরে মিন নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে হানের কথা ভেবে একা একাই কাঁদতে থাকে। অন্যদিকে লিন তো এখনো বসে মিনের কথাই ভাবছে। সে চিন্তা করছে যে কিভাবে সে মিনকে একটু সাহায্য করতে পারে। ঠিক তখনই তার বাড়ির সার্ভেন্ট এসে তাকে একটা চিঠি দিয়ে যায়। এই চিঠিতে একটা অ্যাড্রেস লেখা ছিল, আর বলা ছিল যে যদি আপনি মিনের সঙ্গে দেখা করতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসেন। আর এরপরে লিন চিঠিতে থাকা লোকেশনে যায়। সেখানে গিয়ে তার একটা মেয়ের সঙ্গে দেখা হয়। সে মূলত মিনেরই বন্ধু। সে লিনকে বলে যে মিন আসলে 49 দিন আগে মারা গেছে, আর এই কম্পিটিশনটা গিভ আপ করার পর সে সুসাইড করে নিয়েছে। মিনের মা কিন্তু এখনো এইসব বিষয়ে কিছুই জানে না, এমনকি সে এটাও জানে না যে হানের অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। এটা যদি সে জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে, আর তার মৃত্যুটাকে আমরা ওইভাবে কেউ প্রচার করিনি। এটা বলেই তার ওই বান্ধবী মিনের মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটা লোক এসে মিনের মাথায় বাড়ি মেরে তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। এই লোকটাকে কিন্তু আমরা আগেও দেখেছি। ওই যে গল্পের শুরুতে লিনকে যে লোকটা শপিং মলে
ফলো করেছিল। এনার নাম হলো তাহি। এরপর তাহি লিনকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় মাঝপথেই লিনের জ্ঞান ফিরে আসে। সে চলন্ত গাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাহিও তখন তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লিন তাহিকে বলে যে তুমি একটা সাইকো মার্ডারার, কিন্তু তাহি উল্টো লিনকে বলে যে তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি ভুলে গিয়েছো যে তুমি হলে আসল মিন। এটা শুনে তো লিন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আসলে মিন কাঁদতে কাঁদতে ড্রাইভ করছিল, আর হঠাৎ করে অমনোযোগী হওয়ার কারণে তার সামনে একটা গাড়ি চলে আসে। আর অন্ধকারে ফ্ল্যাশ লাইটের কারণে সে তার চোখের সামনে কিছুই দেখতে পারছিল না। আর ব্রেক কন্ট্রোল করতে না পেরে সে তার গাড়ি নিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়, কিন্তু মিন এ যাত্রায় কোনোভাবে বেঁচে যায়। আর এরপর মিন যখন ওখান থেকে উঠে কোনো রকমে বাসায় যায়, তখন সে দেখতে পায় যে সবাই তার শেষকৃত্যের অনুষ্ঠান করছে। আর এটা দেখে সে একটা কোণায় লুকিয়ে পড়ে। সে দেখতে পায় যে তার মা তার জন্য খুব কাঁদছে, আর সেখানে তার শ্বশুর বাড়ির সমস্ত লোকেরাও ছিল, কিন্তু মিনের হাজবেন্ড হান, তার শাশুড়ি এবং দুই ননদের চোখে এক ফোঁটা পানিও নেই। তারা যেন হাফ ছেড়ে বেঁচেছে। মিন তাদের জীবন থেকে চলে গিয়েছে। আর এসব কিছু দেখার পরে মিনের মনে অনেক জেদ জাগে। সে চিন্তা করে যে যে করেই হোক আমি চিকন হব। তাই সে সোজা চলে যায় তাহির বাড়িতে, আর তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করে। সে বলে যে যেভাবেই হোক তুমি আমার চেহারাটা পাল্টে দাও। তাহি আসলে একজন প্লাস্টিক সার্জন, কিন্তু তাহি এরকম হুট করে অচেনা কোনো মানুষকে অপারেশন করতে চাচ্ছিল না। কিন্তু মিন তো নাছোড় বান্দা, সে বারবার তাহিকে রিকোয়েস্ট করেই যাচ্ছে। সে তাহিকে বলে যে আমি আমার এই মোটা শরীর আর দেখতে চাই না, আর আমি এভাবে মরতেও চাই না। যারা আমার সাথে এরকম ব্যবহার করেছে আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই। আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে তারপর যা করার তাই করতে চাই। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। তো অনেক রিকোয়েস্ট করার পর তাহি রাজি হয়ে যায় মিনের সার্জারিটা করতে। আর ওই অপারেশনের সময় মিনকে অনেক পরিমাণ অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আর এ কারণেই মিন মাঝে মাঝে ভুলে যায় যে সে কে। এরপর সার্জারি কমপ্লিট হওয়ার পর মিনের নতুন একটা পরিচয় হয়। তার নাম এখন লিন। সবাই তাকে এখন লিন নামেই চেনে। আসলে তাহি প্রথম থেকেই লিনের পিছনে ছুটছিল তাকে ঔষধ খাওয়ানোর জন্য, কিন্তু লিন ভুলে গিয়েছিল যে তার প্লাস্টিক সার্জারি হয়েছে, আর তার তাহিকেও মনে ছিল না। এজন্য সে প্রথম থেকে তাহিকে দেখে ওইরকম রিয়াক্ট করেছে। তো এরপরে তারা দুজন আবারও বাড়িতে ফিরে আসে। লিন আসলে তাহির বাড়িতেই থাকে। এরপর লিন তাহির জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে, আর ওরকম বাজে আচরণের জন্য তাহির কাছে অনেকবার ক্ষমাও চায়। তাহি এরপর তাকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়, যেখানে লেখা ছিল তাহি এখন থেকে যা যা বলবে লিনকে সবকিছুই করতে হবে, কারণ তাহি বিনা পয়সায় তার অপারেশনটা করে দিয়েছে, তাকে থাকার জায়গাও দিয়েছে, এমনকি তাকে সম্পূর্ণ সেফটি প্রোভাইড করেছে। লিনও তখন আর কোনো কিছু না ভেবে নিজের রক্ত দিয়ে স্ট্যাম্পে সই করে দেয়। তো এরপর তাহি লিনকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে প্রতিশোধ নিবে, সে বিষয়ে কি এখন কোনো প্ল্যান করেছো? তখন লিন একটা মুচকি হাসি দিয়ে বলে যে আমি তো দেখতে অনেকটাই সুন্দর হয়ে গিয়েছি, আমার আবার নতুন করে প্ল্যান করার কি দরকার আছে। অন্যদিকে আবার হান আর জেসিয়ার সম্পর্কটা বেশ ভালোই চলছিল। তারা দুজন এখন একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। এদিকে তাহি তো লিনের হাজবেন্ড মানে হানের সমস্ত ডিটেলস বের করে ফেলেছে, মানে সে কখন কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, এই সব কিছুই তাহি বের করে ফেলে। তাহি তখন লিনকে বলে যে তুমি কি জানো তারা দুজন বিদেশে ঘুরতে গিয়েছে, অথচ আজকে তোমার মৃত্যুর 49তম দিন। কোরিয়ানদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কোরিয়ানরা বিশ্বাস করে যে এই 49তম দিনে আত্মা দুনিয়া থেকে স্বর্গে চলে যায়। লিন এটা শুনে তো খুবই অবাক হয়ে যায় যে তার মৃত্যুর 49তম দিনেও তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। লিন এটা শুনে তো খুবই অবাক হয়ে যায় যে তার মৃত্যুর 49তম দিনেও তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। তখন লিন বলে যে আমি হানের বিরুদ্ধে চরম প্রতিশোধ নিব, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন তাহি বলে যে আরে বাবা, তোমাকে সাহায্য না করলে আমি তোমার পিছনে এত এফোর্ট কেন দিচ্ছি, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু তার আগে একটা বিষয় আছে, তোমাকে আগে ভিতর থেকে চেঞ্জ হতে হবে। তুমি শুধুমাত্র বাইরে থেকেই চেঞ্জ হয়েছো, কিন্তু ভিতরে তুমি এখনো সেই বোকাশোকা মিনি রয়ে গেছো।
রিভেঞ্জ নিতে গেলে আগে তোমাকে ভিতর থেকে চেঞ্জ হয়ে আরো বেশি শক্ত হতে হবে। প্রথমে তুমি তোমার রূপ দিয়ে তোমার হাজবেন্ডকে প্রেমের জালে ফাঁসাবে, আর তারপরে সে যখন তোমার প্রেমে হাবুডুবু খাবে ঠিক তখনই তুমি রিভেঞ্জটা নিয়ে নিবে। লিনও তখন ঠিক করে যে সে তাহির প্ল্যান মতোই কাজ করবে। অন্যদিকে আমরা হান আর জেসিয়াকে দেখতে পাই। এতদিন তারা তাদের সম্পর্কটার কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একটা ছবি ভাইরাল হয়ে যায়, আর এরপর থেকে তারা এখন ওপেন রিলেশনশিপে আছে। দূর থেকে লিন এগুলো দেখতে পেয়ে তো মনে মনে বেশ কষ্ট পায়। এরপর লিন বাড়িতে ফিরে এসে মিনের সমস্ত পোশাকগুলো পুড়িয়ে ফেলে, সঙ্গে সঙ্গে সে মিনকেও পুড়িয়ে ফেলে। সে প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে একজন নতুন মানুষ হয়ে উঠবে। এরপর তাহি তাকে বলে যে আমার কাছে আছে ব্রেন আর তোমার কাছে আছে বিউটি। বিউটি আর ব্রেন যদি একসঙ্গে থাকে তাহলে আমাদেরকে কখনো কেউ হারাতে পারবে না। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে প্রমিস করে যে যাই হয়ে যাক না কেন তারা হাল ছাড়বে না, আর তারা নিজেদেরকে ভুলও বুঝবে না। আর ঠিক এখানেই এই সিরিজটার প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে তাহি কেন লিনকে এত সাহায্য করছে, আর লিন কি তার হাজবেন্ড হানের কাছ থেকে তার প্রতিশোধটা নিতে পারবে, নাকি গল্পে নতুন আর একটা টুইস্ট আছে। আসলে এগুলো দেখার জন্য আমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট পার্টটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি এটারও সেকেন্ড পার্ট নিয়ে আসব। তো আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।